দেশের একটি দল এখনো নিজেদের বদলায়নি। তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ। এসব রুখতেই প্রয়োজনে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাতক্ষীরায় জুলাই পদযাত্রায় তিনি বলেন, যারা পুরনো ধাঁচে রাজনীতি করতে চায় তাদের চলার পথ সহজ হবে না। শনিবার সকালে সাতক্ষীরার খুলনা রোড মোড়ে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পথসভায় দলটির আহ্বায়ক অভিযোগ করেন, দেশের একটি দল এখনো নিজেদের বদলায়নি। তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ। এসব রুখতে প্রয়োজনে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। যারা চাঁদাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়, কিন্তু আমরা বলেছি গণঅভ্যুত্থানের পরে এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানে দেশকে নতুন করে গড়বার সুযোগ করে দিয়েছিল ছাত্র জনতা, কিন্তু ক্ষমতার ভাগ বাটোয়ারা ছাড়া সংস্কারের সমর্থন মেলেনি একটি দলের। 5ই আগস্ট আমরা বলেছিলাম, আসুন জাতীয় সরকার করি, দেশটাকে পুনর্গঠন করি, সকল বিভাজন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। ক্ষমতার ভাগ বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়েই তাদের কোনো সমর্থন পাওয়া যায়নি। গরমের কারণে সংক্ষিপ্ত করা হয় সাতক্ষীরার পথসভা। পরে বাগেরহাটে যায় জুলাই পদযাত্রা। জেলা শহরের রেল রোডে পথসভায় অংশ নেন এনসিপির নেতাকর্মীরা। দাবি করেন, ফ্যাসিবাদ থেকে মুক্তি পেলেও নির্যাতন থেকে মুক্তি পায়নি দেশের মানুষ। দীর্ঘ সময় পরে হাসিনা থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু হাসিনার নির্যাতনের স্টাইল থেকে আমরা মুক্ত হইতে পারি না। জেলা শহরে রেল রোডের পথসভা শেষে পিরোজপুরে রওনা হন এনসিপির নেতারা। মাফতুহা মিলি, চ্যানেল 24।